যেখানে গতবার তৃণমূল কংগ্রেসকে ধর্ণা দেওয়ার জন্য 5 দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ, সেই রাজভবনের গেটে বিরোধী দলনেতা এবং আক্রান্তরা 5 দিন আমরা ওখানে বসবো। রাজভবনের সামনে তৃণমূলের ধর্ণাকে হাতিয়ার করে চাপ বাড়ানোর কৌশল। ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্তদের নিয়ে রাজভবনের গেটে ধর্ণায় বসতে চান শুভেন্দু অধিকারী। এবার সেই অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কমিশনারকে চিঠি দিলেন বিরোধী দলনেতা। যেখানে গতবার তৃণমূল কংগ্রেসকে ধর্ণা দেওয়ার জন্য 5 দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ, সেই রাজভবনের গেটে আমি কলকাতা পুলিশের কমিশনারকে পরশুদিন চিঠি দিয়েছি। বিরোধী দলনেতা এবং আক্রান্তরা 5 দিন আমরা ওখানে বসবো। সেখানে এখনো পর্যন্ত সিপি কোনো রেসপন্স করেননি। আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেব ঠিক করেছি। গত বছরের অক্টোবরে ঠিক পুজোর মুখে 100 দিনের কাজের বকেয়ার দাবিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া এবং পুলিশি হেনস্থার বিরুদ্ধে রাজভবন অভিযান করে শক্তি প্রদর্শন করে তৃণমূল। কিন্তু রাজ্যপাল না থাকায় রাজভবনের নর্থ গেটের অদূরে ধর্নায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। 5 দিন ধর্নার পর রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে তৃণমূলের 30 জনের প্রতিনিধি দল। তারপর ধর্না প্রত্যাহার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন এই প্রসঙ্গ উঠে এসেছে শুভেন্দু অধিকারীর গলায়। বাইরে ধর্না তো পুলিশের পারমিশন লাগবে, রাজভবনের বাইরে তৃণমূলকে দিয়েছে, আমাদের দেবে না কেন? বিজেপিতে কোনো অরিজিনাল ঘর ছাড়া নেই। সারা বাংলায় বিজেপি হেরেছে বলে এসব নজর ঘোরাবার নাটক। অভিষেক চেয়েছিল 100 দিনের টাকা আদায়ের দাবিতে, কোনো এলাকায় যেতে পারছে না। আদি বিজেপি কর্মীরাই বিক্ষোভ দেখাচ্ছে। তারা মধ্য কলকাতায় এমন একটা জায়গা খুঁজছেন যে জায়গাটা 2-3 ঘন্টা শান্তিতে বসে একটু লেবুর জল খাবেন, সেই জন্য একটা ম্যারাপ বাঁধা জায়গা চাইছেন। ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্তদের নিয়ে রবিবার রাজভবনে যাবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ঝিলম করঞ্জাই ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তাই নাকি? রাত্রি বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।